মিলে একটা ট্রিপে। কতটা ভয়েস আসছে বুঝতে পারছি না। তো দেখো আজকে সবাই মিলে এই যে মাসি কাকিমা, এদিকে মিশো, এদিকে এই যে চালাচ্ছে। মাসি খুব রোদ লেগেছে, সবাই মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা জানাবো অবশ্যই। চলো দেখতে থাকো। আমরা এবারে আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলাম। রাস্তাটা দেখো এতটা সুন্দর, কল্যাণী এক্সপ্রেস ধরে। এখনো বহু দূর, তোমাদের সাথে শেয়ার করব। মাঝখানে পেয়ে গেছিল আমাদের একটু খিদে, তাই জন্য একটুখানি দাঁড়ালাম। মাসি, মেশো, কাকিমা সবাই মিলে আমরা আজকে লুচি আর তরকারি ব্রেকফাস্ট করলাম। এবার বেরোবো। আমাদের চা, ব্রেকফাস্ট সব খাওয়া হয়ে গেছে, কমপ্লিট। এইবার ফাইনালি রওনা দিচ্ছি। এবার আর কোনো জায়গায় দাঁড়াবো না আমরা। এবারে এখন ঘড়িতে কটা বাজে? 11টা। এখন 11টা অলরেডি বেজে গেছে। চলো তোমাদেরকে এবার দেখাচ্ছি। সিট বেল্টে লাগিয়ে নি, কোন রাস্তায় এটা রয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে মায়াপুর, দিদির বাড়িতে। দিদির বাড়িতে মাঝে সাঝেই আমরা যাতায়াত করি, কিন্তু এবার আমরা সবাই মিলে চলে এসেছি। দিদির যেহেতু শ্বশুরবাড়ি এখানে, ওই জন্য আমাদের মাঝে সাঝে যাওয়া আসা দিদির বাড়িতে লেগেই থাকে। জায়গাটা দেখো কি সুন্দর। এখন চলে এসেছি, কোথায় এসেছি বল? গঙ্গার পার। এই মেয়েটার বাড়িতে এসেছি, মায়াপুরে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে গঙ্গা দেখতে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। কি করছিস এখানে? ওইখানে শামুক কুড়াচ্ছে। ওই দিকটায় পুরো নবদ্বীপ, দিকটা হচ্ছে গৌরাঙ্গ সেতু। ওই পাটটা পার হয়ে নবদ্বীপে চলে যাওয়া যায়। আর এই হচ্ছে আমি। জায়গাটা এতটা সুন্দর লাগছিল, দিদির বাড়ি থেকে একটুখানি দুপা হাঁটলেই এই গঙ্গাটা পুরো, যেখান দিয়ে নবদ্বীপ থেকে আবার মায়াপুর, আবার মায়াপুর থেকে নবদ্বীপ আসা যায়। পুরো জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে না? প্রায় প্রচুর রোদ এখানে। আবার যাবো হচ্ছে দিদির বাড়ির দিকে চলে যাব, কারণ তোমাদেরকে দেখালাম পুরো ভিউটা কি সুন্দর বলো। এখান দিয়ে আরো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। যে আমাদের পথপ্রদর্শক দূরে দাঁড়িয়ে আছে। পথপ্রদর্শক তো তুমি সবাইকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছ তো আজকে? হ্যাঁ, ও পথ দেখিয়ে দেখিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে। এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি নবদ্বীপে। এখন নবদ্বীপের সব জায়গায় ঘুরবো। সবাই এখন নবদ্বীপ ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে সবাইকে দেখাবো। এই যে দাঁতটা নেই, দাঁতটা উড়ে গেছে এখানে। এদিকে সবাই রোগা রোগা, এরা তিনজন রোগা রোগা বসে আছে। এইদিকে হচ্ছে দিদি আর আমি বসেছি, টোটো উল্টে গেছে। আমরা প্রথম চলে এসেছিলাম এই জায়গাটায়, কেশবজি গৌরীয় মঠ। এখানে পুরো স্পিরিচুয়াল দিক থেকে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণ উভয়ের দুজনেরই পুজো হয়। সেই পুজো দেখার জন্য বৈষ্ণবদের ভিড় পড়ে, আর সাধারণ মানুষ যারা আমরা ট্যুরিস্ট তারা তো যাই এইসব দেখার জন্য। আর মূর্তিগুলো এত সুন্দর করে সাজানো, এখানে প্রত্যেকটা মূর্তির মধ্যে কিসের জন্য মূর্তিটা, কি বিষয়, সব খুঁটিনাটি লেখা রয়েছে। তার মধ্যে কিছুটা তোমাদের বললাম। পরের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, এটা হচ্ছে নরহরি ধাম। ঢুকতে জায়গাটা দেখো, এরকম গুহার ভিতর দিয়ে ঢুকতে হচ্ছিল। তারপরে ওখান থেকে যখন বেরোলাম, এক আশ্চর্য জিনিস দেখলাম, তোমাদের সাথে তো দেখাচ্ছি। এই দেখো মূর্তিটা, প্রায় 60 ফুট উঁচু এই মূর্তিটা। এটা হচ্ছে একদম কেন্দ্রবিন্দু, ধর্মীয় স্থানের একদম কেন্দ্রবিন্দু। এখানে সবাই নাম সংকীর্তন, তারপর নর্মাল ঘুরতে এরকম আসে। এখানেও দেখো জায়গাটা কত গাছগাছালি দিয়ে সাজানো। সবটাতেই এখানে নবদ্বীপ মানেই তো মহাপ্রভুর জন্মস্থান, এরকম ছোট ছোট জিনিস। রাধাকুণ্ড এটা, আর এটা হচ্ছে শ্যামকুণ্ড। এগুলোকে ফেলে রেখে যখন আমরা আটটু এগোলাম, তখন আবার দেখতে পেলাম এরকম মিউজিয়ামের মাধ্যমে শ্রীকৃষ্ণর জন্ম হয়েছিল যে, সেইগুলো আধ্যাত্মিকভাবে লেখা রয়েছে। সামনে একটা বিশাল মূর্তি রয়েছে। এই যে মূর্তিটা পুরো, এটা দেখা যায় ছবিতে টবিতে, আর আজকে আমি পুরো সামনাসামনি এটা দর্শন করলাম। খুব সুন্দর মূর্তি।
এটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থানের মেন যে জায়গাটা। এখানে নাম কীর্তন হচ্ছিল সাইডে আমরা যখন এসছিলাম। আর এইখানেই সেই নিম গাছ যার নিচে মহাপ্রভু জন্মেছিল সেটা পুরো বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর এখানে সবাই মানত ফানত করে ওই গাছটার ওখানটার ঠিক পাশেই গাছটা। আর এই যে মহাপ্রভুটা দেখতে পাচ্ছ এখানেই ওনার জন্ম হয়েছিল। এবার এখান থেকে বেরোবো। এইখানে জায়গাটাও খুব নিরিবিলি। এবার দেখা যাক কোথায় যাই পরের ডেস্টিনেশন। চলে এসেছিলাম আরো একটা জায়গায়, মহাপ্রভুর শ্রী মন্দির। এখানে বিষ্ণুপ্রিয়া দেবী আরাধনা করত, কিন্তু তারপরে এখানেই নাকি দেহত্যাগ করেছিল এই মূর্তিতেই। পরের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম সেই জাগ্রত পোড়ামাতা মন্দির। ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, লক্ষাধিক ভক্তের ভিড় নেমেছে সেদিনকা। এখানে এটাও মানত গাছ, এখানে পুজো দিয়ে মনস্কামনা নাকি পূর্ণ হয়। আর এই মন্দিরটা নাকি পোড়ামাতা মন্দির, খুবই জাগ্রত। ঠিক তার পাশেই শিব ঠাকুরের একটা মন্দির আছে, মূর্তিটা দেখো। এরপর পেয়ে গেছিল খুব খিদে, নবদ্বীপের মোমো ট্রাই করলাম, বেশ ভালোই ছিল। দিদি আর জামাইবাবু যেহেতু পুরোপুরি বৈষ্ণব ধর্ম নিয়েছে, ওরা নিরামিষ খায়, তাই জন্য আমরা বাইরেই খাওয়া দাওয়া করলাম। তারপরে আরেকটা লাস্ট জায়গা, এটা আমাদের লাস্ট ঘোরার জায়গা ছিল, এখানটায় ঘুরে তারপরে এখানে খাওয়া দাওয়া হলো। এখানের পুরো আইটেম যা যা খাবার পাওয়া যায় সবই হচ্ছে নিরামিষ খাবার। ওরা ওখান দিয়েই খেলো, খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার দিকে হব। খুবই টায়ার্ড আজকে।